অফকোর্স, হ্যাঁ। এই হচ্ছে আমাদের সব কিছু শুরু হয়ে গেল। এখন আমরা একটা ফাংশন শিখব। দেখুন, সাপোজ একটা H1 ট্যাগ নেন আপনারা। হ্যাঁ, H1 ট্যাগের ভিতরে আপনি নেন হচ্ছে যে কোনো কিছু নেন। আমি আমার নাম নিচ্ছি। স্যার আজ থেকে কি শিখালেন, নোট করলেন না তো স্যার? নোট এখন আর করার সময় নেই, নিয়ে নিলাম। এখন এটাকে আমি ডুপ্লিকেট করি, 5টাতে ডুপ্লিকেট করি। হ্যাঁ, কন্ট্রোল এস। এটাকে যদি আমি রান করি, দেখুন তো আমার নাম আসছে না, সবগুলো লেখায় আসছে। এখন আমি এগুলোকে একটু মাঝখানে নিয়ে আসি। তাহলে কি করতে হবে, আমাকে H1 ট্যাগটাকে ধরতে হবে। H1 ট্যাগটাকে ধরতে হবে। H1 ট্যাগটাকে ধরেন। H1 ট্যাগটাকে ধরে বলে দেন তোমার টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, একটা কালারও দিয়ে দেন। কালার, সরি, কালার হচ্ছে রেড। ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। দেখেন তো কি আসে, সব লেখা চলে আসছে, তাই না? এখন আমি এই লেখাগুলোর আগে কোনো চিহ্নকে আনতে চাই, বা একটা কিছু আনতে চাই। এটার আগেও আনতে চাই, পরেও আনতে চাই। ঠিক আছে, এটার আগেও আনতে চাই, পরেও আনতে চাই। তো এটা আমরা কিভাবে আনতে পারি? সাংকেতিক চিহ্ন ইউজ করেন। জি, স্যার সাংকেতিক চিহ্ন দেন। না, সাংকেতিক চিহ্ন মানে আমি কিবোর্ডের কোনো একটা লেখাকে এখানে নিয়ে আসবো। এখন এগুলো H1 যদি আমার 100 থাকে, তো বারবার এখানে এই 100 লেখার সামনে বারবার আনতে আমার লিখতে কষ্ট হবে না? অনেক সময় লাগতে পারে, তাই না? হ্যাঁ স্যার। যে এখানে আমি একটা লেখা আমি বারবার এখানে দিচ্ছি, সাপোজ ধরুন এরকম এরকম করে দিলাম, 5টা দিলাম। এখানেও আমি এরকম এরকম 5টা দিলাম। তারপরে এখন এইটার ভিতরে আসবে, বাট বাকি সবার ভিতরে কি আসবে? সবার ভিতরে আনতে হলে কি সবাইকে আমাকে ধরে ধরে আনতে হবে, তাই না? সবাইকে ধরে ধরে আনতে হবে, এতক্ষণে এরা আসতেছে। আচ্ছা, আমি এটা এইভাবে না এনে একটা প্রপার্টি, CSS প্রপার্টির মাধ্যমে খুব সহজেই এদেরকে আনবো, সবার ভিতরে আনবো। এটা আনতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা, অবশ্যই আপনারা জানেন যে CSS-এ যা কিছুই করা হয় না কেন, সবারই একটা করে প্রপার্টি থাকে। প্রথমে তাকে ধরতে হবে, তারপর তাকে সাইজ করতে হবে, তাই না? তো এখন H1টাকে তো আমার ধরাই আছে। ধরার পরে এইখানে আমি দেখেন তো, এটার আগে এবং পরে, আগে এবং পরে শব্দটাকে কি বলা হয়? বিফোর অ্যান্ড আফটার, তাই না? বিফোর মানে কি? আগে। আর আফটার মানে পরে। এখন এটা হচ্ছে বিফোর আফটার। হ্যাঁ, এই প্রপার্টির নামই হচ্ছে বিফোর আফটার। তো আমি এখানে দিচ্ছি বিফোর, BEFORE, বিফোর প্রপার্টির মাধ্যমে দেখেন, সরি, BEFORE, বিফোর প্রপার্টির মাধ্যমে আমি এদেরকে আনতে পারি। দেখুন, বিফোর আমি কি আনতে চাই, সরি, এইভাবে ধরলে হবে না। এখানে 1 মিনিট, একটু ভুল হয়ে গেছে। এটাকে ধরতে হবে। হ্যাঁ, প্রথমে ধরতে হবে। বিফোরে আনতে চাই, কার বিফোরে? H1-এর বিফোরে আনতে চাই। তাহলে H1 ট্যাগটাকে ধরেন, ধরার পরে H1-এর বিফোরে আনতে চান, কোলন দিয়ে BEFORE, H1-এর বিফোরে আপনি কি আনতে চান? আপনি আনতে চান হচ্ছে যা কিছু, এটাকে ব্যবহার করতে হবে কন্টেন্ট, TENT, কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করতে হবে, তা না হলে এটা কাজ করবে না। এখন দেখেন কিছুই আসবে না। বাট কি আনতে চান এটাকে যদি আপনি এখানে বলে দেন, এখানে সাপোজ আমি 4টি দাগ দিয়ে দিলাম, দেখেন তো সবগুলো H1-এর আগে আসে কি না? এটা, সরি, H1 বিফোর কন্টেন্ট, সেভ, সেভ দিলাম, এবং এখানেও সেভ দিলাম, এবং এখানে Ctrl+Shift+R, এতে গন্ডগোলা লাগলো। H1-এর বিফোরে আনতে চাই, H1 তোমার বিফোরে আনতে চাই। সরি 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 সরি, একটা ভুল হয়ে গেছে। এটাকে রেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে কোটেশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, আপনি যাই ব্যবহার করেন না কেন, কোটেশন ব্যবহার করতে হবে।
বিফোর আফটার করলে অবশ্যই আপনাকে কোটেশন ব্যবহার করতে হবে। কোটেশন কেন ব্যবহার করতে হয় এটার একটা ক্লাস আছে, আমি একটা সময় নিব। হ্যাঁ, আপাতত এইটুকু আপনারা মনে রাখেন যে কোটেশন ব্যবহার করতে হবে। 3টা কোটেশনের ভিতরে আমি 4টা কে দিয়ে দিলাম হাইফেন। দেখেন এখন তারা চলে আসবে। আসছে? জি স্যার। এখন যদি আমি আফটারে এখানেও আনতে চাই তাহলে এখানেও কি করতে হবে আমাকে? তাহলে এখন এই H1 ট্যাগটাকে আবার ধরতে হবে। H1 ট্যাগ আফটার, AFTER, আফটার। আফটারের পরে আপনাকে এখানে বলতে হবে কন্টেন্ট। অবশ্যই এটা মুখস্থ করবেন, কন্টেন্ট অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হবে। হ্যাঁ, এটার মাঝখানে আবার কোটেশন, সিঙ্গেল অথবা ডাবল যাই দেন না কেন দিয়ে দেন। দেখেন চলে আসে, দেখছেন আসছে? আচ্ছা স্যার, আমাদের অনেক সময় তো স্যার লগইন পেজ, অনেক লগইন পেজের সামনে একটা মানুষের চিহ্ন, তারপর ফোনের পাশে ফোনের একটা চিহ্ন থাকে স্যার, ওগুলো আইকন বলা হয়, ওগুলোকে আইকন বলা হয়। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফন্টাসাবের আইকন ব্যবহার করা যায়, আপনার বুটস্ট্র্যাপের আইকন ব্যবহার করা যায়। আইকন আচ্ছা, এটা কি আমি সিএসএস এর মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে আমি আইকনের একটা ক্লাস আপনাদেরকে নিব, আর একটু পরে নিব, ওটা লাস্টের দিকে নিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিভাবে আপনি আইকন ব্যবহার করবেন এখানে আমি দেখাবো। তো এইটুক কি বুঝতে পেরেছেন? বিফোর আফটার এইটুক বুঝতে পেরেছেন? H1 এর আগে এবং H1 ট্যাগের পরে, H1 এর বিফোর, H1 আফটার। কন্টেন্ট অবশ্যই লিখতে হবে, কন্টেন্টের পরে আপনি যা কিছু দিতে চান সেটা দিতে পারবেন। শুধুমাত্র লেখার জন্য এইটুকুই যথেষ্ট। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন? এটা হচ্ছে সহজ পন্থা, আর একটু জটিল আমি যাবো, কারণ এটা না বুঝলে তো আর আমি জটিলে যেতে পারি না, তাই না? স্যার বুঝছি স্যার, কন্টেন্ট ইউজ করতে হবে স্যার। H1 বিফোর বা আফটার দিয়ে ধরতে হইব, তাইলে হইব। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি আবার একটু অন্যরকম করে চেষ্টা করছি। আমি এখন আর এইগুলো রাখবো না, H1 রাখবো না। হ্যাঁ, এখন একটু অন্যভাবে দেখাবো, একটু জটিল দিকে যাচ্ছি এখন। তো শুরুতে আমি একটি বক্স নিব, ডট বক্স, সরি, এই বক্সটা নিলাম। এই বক্সটাকে ধরে এখন আমি সাইজ করব। ডট বক্স, তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে 150 পিক্সেল এবং এটার হাইট হচ্ছে 150 পিক্সেল এবং এটার একটা বর্ডারও দিয়ে দেন, BORDE, সরি, বর্ডার হচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল একটু বাড়ান। আচ্ছা দেন 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আসছে? দেখেন তো আসে কিনা। আসছে? একটি বক্স মাঝখানে আনতে চাই, মাঝখানে এবং উপর থেকে একটু নিচেও নামাতে চাই। তাহলে মার্জিন উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে পাবে অটো, কারণ আমরা জানি মার্জিন অটো উপরে নিচে কাজ করে না। আসছে? এই যে উপরে নিচে আরেকটু বাড়িয়ে দেন, 50 করে দেন। ওকে, এটাকে আমি একটু গোল করতে চাই, তাহলে কি করব? স্যার বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, গুড। বর্ডার রেডিয়াস 50%। বর্ডার, সরি, বর্ডার রেডিয়াস, RADIUS, বর্ডার রেডিয়াস যেহেতু সমান আছে তাদেরকে 50% দিলেই তারা সমান কাজ করবে, তাই না? এই তো গোল হয়ে গেল। এখন এই বক্সের আগেও একটি বক্স আনতে চাই, পরেও একটি বক্স আনতে চাই। এই বক্সটার আগেও একটি বক্স আনতে চাই, পরেও একটি বক্স আনতে চাই। এটা কিভাবে করব? হ্যাঁ, এটাকে বলা হয় বিফোর আফটার। এটা আপনার সামনে অনেক অনেক কাজে দিবে। হ্যাঁ, আমি বক্সের আগেও একটি আনতে চাই, পরেও একটি আনতে চাই। তাহলে কি বক্সের আগে আনতে চাই মানে কি বক্সের বিফোরে আনতে চাই, তাই না? তাহলে ডট বক্স, তোমার বিফোরে আনতে চাই কি আমি আরও একটি বক্স, বিফোর, বিফোর ধরে ফেলেছি। বিফোরের পরে তাহলে আমি কি আনতে চাই? বক্স আনতে চাই। কতটুক? সেম সাইজের একটি বক্স আমি আনতে চাই। এইটুক আপনি করে দেন, আমি কপি করে দিলাম। একই তো, তাই না? Ctrl+V, Ctrl+S, দেখেন তো কোনো কিছু আসছে? দেখা যায়? না স্যার, কোনো কিছুই দেখা যায় না, কারণ
এই বিফোর যখনই আপনি করবেন, বিফোর করার আগে আমাদের সূত্র অনুযায়ী কি ব্যবহার করার কথা? এর আগে যখন করেছিলাম কন্টেন্ট নামে একটি প্রপার্টি ব্যবহার করতে হয়েছিল না, মনে আছে? জি স্যার অবশ্যই কন্টেন্ট নামে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। এটা আপনাকে সবার আগে শর্ত অনুযায়ী এটা সবার আগে দিয়ে দিতে হবে। কন্টেন্ট দিয়ে আপনি ফাঁকা রেখে দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইভাবে ফাঁকা রেখে দিবেন, কন্টেন্টটা ব্যবহার করে এইভাবে ফাঁকা রেখে দিবেন। বাট এখন যদি আপনি রিলোড দেন, একটা দেখতে পাবেন, একটা কিছু আছে, দেখতে পাচ্ছেন? এই যে এইখানটা একটু নজরদারি করেন, দেখেন তো দেখা যায়। বাট বক্স কিন্তু হয়নি, কারণ বিফোর করলে উইথ হাইট কাজ করে না। উইথ হাইট কাজ করাতে হলে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে। এগুলো একদম মানে কি বলবো, এগুলোকে মুখস্থ রাখতে হবে, একদম মনে রাখতে হবে। হ্যাঁ, বুঝতে স্যার হবে। সমস্যা নাই, মনে রাখা যাবে না স্যার, কাজ করতে করতে স্যার মনে হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে, জেহেনে ঢুকে যাবে। স্যার এগুলো কোনো মেজর প্রবলেম না স্যার, সমস্যা নেই। আপনার করতে হলে অবশ্যই আপনাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক করলে এটা দেখা যাবে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক যদি আপনি না করেন তাহলে সেটা দেখা যাবে না। এখন যখনই আমি এটাকে ডিসপ্লে ব্লক করে দিব, তখনই দেখেন তার উইথ হাইট সবই দেখা যায় একটা বক্স। বাট এটা কিন্তু এখানে আছে, বিফোরে আসে নাই। আমি একটাকে বিফোর আনতে চাইলে এখন এটাকে পজিশন করে বিফোরে আনতে হবে। কি করে আনতে হবে? পজিশন করে আনতে হবে। এখন পজিশন করে আনার আগে তাকে আমি একটি বর্ডার রেডিয়াস দিয়ে দিই। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এটাকে এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এখন অবশ্যই আমরা এখানে বর্ডার রেডিয়াসটা দেখতে পাবো। ভুল হয়ে গেছে এবং এটা দেখা যাচ্ছে না, আমি আগে দিইনি এই কারণে যেন দেখা যায়। তাহলে আমাকে পজিশন করতে হবে, POSI পজিশন। এ কী হবে? পজিশন অ্যাবসলিউট, মানে কি পজিশনের জন্য তুমি প্রস্তুত হও। আর এই বক্সটাকে কি করতে হবে? পজিশন রিলেটিভ করতে হবে, তা নাহলে সে দেখা যাবে যে আরও অনেক দূরে চলে গেছে। এটা হচ্ছে সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে, একদম করতে করতে মুখস্থ হয়ে যাবে। অ্যাবসলিউট করে নিলাম। এখন কোথায় রাখতে চাই দেখেন। আমি এটাকে রাখতে চাই কোথায়? আমি রাখতে চাই টপ থেকে 0 পিক্সেল, মানে এটা সরাসরি সোজাসুজি থাকবে টপ থেকে 0 পিক্সেল। এবং এটার সাইজ কত? এই বক্সটার উইথ হাইট কত ছিল? 150 পিক্সেল, তাই না? তাহলে রাইট থেকে 100 পিক্সেল 100% দিয়ে দিলে কিন্তু সে চলে যাবে। রাইট থেকে 100%, 100% এইদিকে সরে যাবে। দেখুন আমি পজিশন দিয়ে দিচ্ছি টপ থেকে 0। কারেন্ট চলে গেছে। মাত্র গেল, মাত্র গেল কারে। এত মজা শুনতে পাচ্ছেন? দেখা যায় স্ক্রিন, দেখা যায় স্ক্রিনও দেখা যায়। আমার কারেন্ট চলে গেছে, বুঝছেন? এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, টপ থেকে 0 পিক্সেল এবং রাইট থেকে 100%। ও, এটা তো এখানে থাকবে না, এটাকে সরাতে হবে, নিচে থাকবে, ওখানেও কাজ করবে। দেখেন তো এখন বাম পাশে আসছে একটা ডিপ। এখন ডান পাশেও আর একটি নিতে চাই, তার মানে কি আফটারে নিতে চাই। একই জিনিস, কন্ট্রোল সি, এখান থেকে এখানে পজিশনের এ বিফোরের জায়গায় আফটার, AFTER আফটার। আর এটার উইথ হাইট সব কিছু থাকবে, বর্ডার সব থাকবে, ডিসপ্লে ব্লক থাকবে, বর্ডার এরিয়া সব কিছু থাকবে। বাট এটা থাকবে কি লেফট থেকে 100%, লেফট থেকে 100%। দেখেন তো সে ডান পাশেও তৈরি হয় কি না। হয়েছে? তাহলে এইরকম যদি আমার 100 বক্স থাকে, 100 বক্সের ডানে বামে যদি কোনো বক্স নিতে হয়, তাহলে 100 বক্স এখানে তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে না? দেখেন তো আমাকে কোনো HTML ট্যাগ করতে হয়েছে? আমি কিন্তু অল্প একটু কোডিংয়ের মাধ্যমে এগুলো সবগুলোকে নিয়ে আসতে পেরেছি কি না?
জি স্যার। জি স্যার। তাহলে এইটুক নিয়ে কারা কোনো কনফিউশন? না স্যার। না স্যার। এখন যদি করতে দিই পারবেন? জি স্যার। তাহলে শুরু করি। আপনারা শুরু করবেন কোথা থেকে? শুরুতে কি দেখাইছি আজকে? সবগুলো ফাংশন ব্যবহার করবেন এবং যেটা বুঝবেন না ওটা এখনই বলবেন, আমি এখনই সলভ করব। আমরা শুরু করেছিলাম আজকে থেকে, আজকে কি দিয়ে শুরু করেছিলাম? পজিশন। শুরুতেই পজিশন দিয়ে শুরু করছিলাম, পজিশন টেস্ট করবেন। তারপরে পজিশনের পরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে করেছি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কালার পরে করেছি কি বলেন বলেন, ভুলে গেছেন? আমার মনে আছে, আপনাদের মনে নেই। স্যার গ্রেডিয়েন্ট। ওটা তো ব্যাকগ্রাউন্ডের ভিতরেই পড়লো, কালার কালারের ভিতরেই পড়লো, ব্যাকগ্রাউন্ড কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে শিখেছি আমরা জেড ইন্ডেক্স, বিফোর আফটার এবং ওভারফ্লো। অনেক কিছু শিখে ফেলেছি আজকে মতো আমাদের সিএসএস বিদায় অনুষ্ঠান, এবং আরও অনেক সিএসএস আছে। হ্যাঁ, সিএসএস এর আরও অনেক ফাংশনালিটি আছে, এগুলো আমরা আপাতত